আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মারকাজুল কুরআন ওয়াস সুন্নাহ কর্তৃক আয়োজিত মাসিক হাফলার সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক বিন্দু, আমার সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত ইলমে ওহী পিপাসু ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। আমার আজকের নির্ধারিত আলোচ্য বিষয় হলো এলেম ওয়াহালের গুরুত্ব ও দায়িত্ব। এ বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো। প্রিয় বন্ধুগণ, এলেম মানব সমাজের মেরুদণ্ড। এলেম অর্জন ছাড়া মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারে না, কারণ মানব জীবন ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনকে চিরস্থায়ী করতে হলে অবিস্মরণীয় কিছু করার, আর তা একমাত্র জ্ঞান অর্জনের মাধ্যমেই হতে পারে। কেননা শিক্ষা ছাড়া কোনো জাতি জীবনে উন্নতি করতে পারবে না। যে জাতি পৃথিবীতে যত বেশি শিক্ষিত, সে জাতি পৃথিবীতে তত বেশি উন্নত। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থ প্রত্যেক নর নারীর উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, একজন ফকিহ আলেম শয়তানের উপর 1000 মূর্খ আবেদ ও ইবাদতকারী অপেক্ষা ভারী। সুতরাং আমাদের সবাইকে ইলম অর্জনে ভূমিকা পালন করতে হবে। কোরআন ইরশাদ হচ্ছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, তারা কি বরাবর হতে পারে? না, কখনোই বরাবর হতে পারে না। কেননা আল্লাহ তাআলা আলেমদেরকে নিজের প্রিয় বান্দা রূপে আখ্যায়িত করেছেন। ইরশাদ হচ্ছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমরাই আল্লাহকে ভয় করে আল্লাহর প্রকৃত পরিচয় লাভ করতে পারে, তার সান্নিধ্য অর্জন করতে পারে। যেহেতু আল্লাহকে পাওয়ার পথ ও মত হচ্ছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। প্রিয় বন্ধুগণ, আমি এখন আহলে ইলমের দায়িত্ব সম্পর্কে কিছু বলতে চাই। জামানা এখন নতুন খালিদ বিন ওয়ালিদ এবং নতুন আবু উবাইদা ইবনুল জাররাহ এর অপেক্ষায় রয়েছে। তাদের পাক রূহ যেন আমাদেরকে ডেকে ডেকে বলছে, তলোয়ারের জিহাদ তো আমরা করেছি, বুকের রক্ত যত প্রয়োজন ঢেলে দিয়েছি, যখনই ডাক এসেছে ছুটে গিয়েছি, ঝাঁপিয়ে পড়েছি। এভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। কিন্তু আজ তলোয়ারের জিহাদের যত প্রয়োজন, চিন্তার জিহাদের প্রয়োজন তার চেয়ে অনেক বেশি। ধারালো তলোয়ারের যত প্রয়োজন, শানিত কলমের প্রয়োজন আরো বেশি। নবুয়তে মুহাম্মাদের উপর আজ তলোয়ারের হামলা যতটা না চলছে, তার চেয়ে বেশি চলছে যুক্তি প্রমাণের হামলা, চিন্তা ও দর্শনের মামলা। একই সঙ্গে আরেকটি বাস্তব সত্য এই যে নতুন যুগ এখন নতুন ফিতনা নিয়ে সামনে আসছে। আগে ছিল সর্বস্ববাদের স্লোগান, কিন্তু এখন শুরু হয়েছে এক ধর্মবাদের জিগির। শুরু হয়েছে জাতীয়তাবাদ, সমাজবাদ সহ বিভিন্নবাদ ও মতবাদের নতুন ধর্ম। এগুলো এখন আমাদের ধর্মীয় চেতনা, আমাদের দ্বীনি গায়রতকে চ্যালেঞ্জ করছে। আমি আহলে ইলমকে যুগের চ্যালেঞ্জ গ্রহণ করে এই জড়বাদী নাস্তিক্যবাদের সঠিক মোকাবেলা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।